নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক কমেন্ট করে যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, চাকরির একটা খবর আছে, ভালো খবর বেকার যুবক যুবতীদের জন্য, সঙ্গে থাকবেন। তার আগে প্রথম মেইন ইম্পর্টেন্ট খবর হচ্ছে IMD এর সতর্কবাণী, আবহাওয়া বিভাগের সতর্কবাণী 23, 24 এবং 25 মে আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন প্রান্তে অরেঞ্জ অ্যালার্ট এবং ইয়েলো অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে। বিভিন্ন প্রান্তে অরেঞ্জ অ্যালার্ট, বিভিন্ন প্রান্তে ইয়েলো অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে। তাতে কি হবে? বহু জায়গাতে ঝড় তুফান হবে, তার সঙ্গে সঙ্গে বৃষ্টি তো হবেই, তার সঙ্গে সঙ্গে বজ্রপাত হওয়ারও আশঙ্কা জানানো হয়েছে। তাই যদি খারাপ করছে, আকাশ মেঘলা করছে, তাহলে সতর্ক বা সেফ জায়গাতে যাবেন। সেফ জায়গাতে গেলে আপনাদের ভালো হবে। কোনো গাছের নিচে থাকবেন না, কারণ বজ্রপাত যদি হয় তাহলে গাছের নিচেই বেশি এফেক্ট হয়। কোনো একটা সেফ জায়গাতে, ছাদের নিচে আপনারা গেলে ভালো হবে। তাই এরকম খারাপ হলে আপনারা এদিকে এদিকে আপনারা যাবেন না। একজন SCS অফিসারের বাড়ি থেকে 48,38,500 টাকার নোট নগদ উদ্ধার করেছে অ্যান্টি কারাপশন ডিপার্টমেন্ট, ভিজিলেন্স অ্যান্ড অ্যান্টি কারাপশন ডিপার্টমেন্ট। PSC পরীক্ষা পাশ করে একজন SCS অফিসার হয়েছিলেন। উনি সেই অ্যাডিশনাল ডাইরেক্টর অফ ল্যান্ড রেকর্ডস, সেই জমির যে কাগজপত্র নামগুলা করা হয় তার উনি অ্যাডিশনাল ডাইরেক্টর পদে উনি আছেন। এবং সেই জমির কাজের জন্যই নাকি একজন ব্যক্তির কাছ থেকে 1 লক্ষ টাকা ডিমান্ড করেছিলেন এবং সেই সময় সেই ব্যক্তি 45,000 টাকা দিতে যায়। দেওয়ার আগে সেই অ্যান্টি কারাপশন ডিপার্টমেন্টকে খবর দেয় এবং অ্যান্টি কারাপশন ডিপার্টমেন্ট সাধারণভাবে সঙ্গে গিয়ে সেই ঘুষ নিতে হাতে নাতে ধরে সেই অ্যাডিশনাল সেই ডাইরেক্টরকে, SCS অফিসার একজন। সেই ব্যক্তির নাম হচ্ছে লাচিত কুমার দাস। গুয়াহাটিতে তার নাম, তার বাড়ি বেলতলার তিনালির সেই রানীবাগানের যে বাড়িতে তারপরে পুলিশ গিয়ে অভিযান চালায় এবং সেই অভিযানে দেখা যায় তার বাড়ি থেকে নগদ 48,38,000 টাকা, 500 টাকার বান্ডিল, সঙ্গে 80 লক্ষ টাকার ফিক্সড ডিপোজিটের সার্টিফিকেট সহ অন্যান্য জিনিসপত্র পাওয়া গেছে বলে সেটা জানা গেছে। 21 মে গ্রেফতার করেছিল সেই ব্যক্তিকে ভিজিলেন্স এবং অ্যান্টি কারাপশন ডিপার্টমেন্ট। ককরোচ জনতা পার্টি, আপনারা তো জানেন ককরোচ জনতা পার্টি এখন মানে ট্রেন্ডিংয়ে আছে। সমস্ত পলিটিক্যাল পার্টির ফলোয়ারকে টপকিয়ে দিয়ে 1 নম্বরে হয়ে গেছে। 2,11,00,000 ক্রস করে নিয়েছে ফলোয়ার্সের সংখ্যা। এবং সেই ককরোচ জনতা পার্টি মানে জেনজিরা এখন একটা সেই মুহিম করেছেন যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী যিনি, উনারা সেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সেই চাইছেন, সেই পদত্যাগপত্র চাইছেন সেই নিট যে পেপার লিকের কারণে, এবং সেজন্য ওনারা একটা পিটিশনও ওনারা ছেড়ে দিয়েছেন এবং সেই পিটিশনটা জেনজিকে সাইন করার জন্য ওনারা আবেদন করেছেন। যে ককরোচ জনতা পার্টির যে ফাউন্ডার, সেই ফাউন্ডার সেটা আবেদন করেছেন জেনজি সকলকে সেই পিটিশনে সেই সাইন করার জন্য, যাহাতে সেই কেন্দ্রীয় যিনি শিক্ষামন্ত্রীকে রেজিগনেশন দিতে বাধ্য করা হয়, এরকম কিছু। দর্শকবৃন্দ, আপনারাও কি সেই ককরোচ জনতা পার্টিকে সাপোর্ট করেন? আপনারা আপনাদের মতামত নিশ্চয়ই জানাবেন। কি ককরোচ জনতা পার্টি হওয়াতে ভালো হয়েছে কি খারাপ হয়েছে, আপনারা কি মনে করছেন আপনারা নিশ্চয়ই জানাবেন। চাকরির খবরটা আমি আপনাদেরকে দিয়ে দিই। SSC CGL রিক্রুটমেন্ট 2026, 12,256টা ভ্যাকেন্সি, গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টে, কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট যারা ছেলেমেয়েরা তারা আবেদন করতে পারবে। বয়স 18 থেকে 32 বছর। SC STর জন্য 5 বছর, OBCর জন্য 3 বছর, PWDর জন্য 10 বছর। আবেদনের লাস্ট ডেট হচ্ছে 22 জুন 2026 ইংরেজি। www.ssc.gov.in এই ওয়েবসাইটে গেলে আপনারা নোটিফিকেশন দেখতে পারবেন এবং আবেদন এখন চলছে, আপনারা আবেদন করে নিন। কাছাড় জেলার কাঠিগড়া সমষ্টির বড়ইতলিতে ক্লাস 8-এর এক ছাত্রীকে অশালীন আচরণ করার অভিযোগে একজন বৃদ্ধ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তার নাম হচ্ছে ইসাক আলী। সেই অভিযোগ মতে সেই ক্লাস 8-এর ছাত্রী নাকি স্কুলে যায় এবং প্রতিদিন সে বৃদ্ধ ব্যক্তি নাকি সেই ক্লাস 8-এর ছাত্রীর সঙ্গে অশালীন নাকি কথা বলার চেষ্টা করত। এবং যেটা জানা গেছে সেই আজকে নাকি সেই বৃদ্ধ ব্যক্তি সেই ক্লাস 8-এর ছাত্রীকে সেই হাতে ধরে টান দেওয়ার চেষ্টা করলে তারপরে সেই ছাত্রী গিয়ে কোনো মতে পালিয়ে গিয়ে স্কুলে গিয়ে পৌঁছে যায়। সেখানে গিয়ে শিক্ষকদেরকে বললে শিক্ষকরা পুলিশকে ডাকে। দর্শকবৃন্দ, খারাপ ইঙ্গিত করতো বলে সেই ব্যক্তি বলে অভিযোগ উত্থাপন হয়েছে।
আসাম সরকারের একটা বৃহত্তর সিদ্ধান্ত, গুয়াহাটির যে ফ্লাইওভারগুলো আছে সেই ফ্লাইওভারগুলোর মধ্যে 20টি ফ্লাইওভারের নিচে ভার্টিক্যাল গার্ডেন করতে চলেছে বলে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে। ভার্টিক্যাল গার্ডেন মানে সেই ফ্লাইওভারের নিচে আর বিভিন্ন ধরনের সেই পট লাগিয়ে আপনাদের সেই গাছপালা রোপণ করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে ভার্টিক্যাল গার্ডেন বলে। গুয়াহাটিতে 20টি সেই ফ্লাইওভারে ভার্টিক্যাল গার্ডেন হচ্ছে। আমাদের শিলচরের ফ্লাইওভার নিয়ে অনেক মানুষ প্রশ্ন করছেন কখন আমাদের শিলচরের ফ্লাইওভারের কাজ শুরু হবে বলে এখন অনেক মানুষ প্রশ্ন করছেন। এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট, তাড়াতাড়ি কয়েকটা আপডেট দিয়ে দিলাম, সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা নতুন একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সরাসরি ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ। এইবার চৌধুরী টেক্সটাইল বিবাহ ও ফ্যান্সি কাপড়ে আপনাদের জন্য নিয়ে এসছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে রয়েছে বাম্পার অফার। 5,000, 10,000 এবং 20,000 টাকার কেনাকাটাতে থাকবে আকর্ষণীয় বাম্পার অফার। যে কোনো প্রোডাক্ট, যে কোনো কাপড় পছন্দ না হলে 10 দিনের ভিতরে আপনারা ফেরত দিয়ে কাপড়ও নিয়ে যেতে পারবেন অথবা টাকাও নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন বিবাহের সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ও হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্ক সোনার গহনা নেওয়ার সুযোগ এবং প্রতি রবিবারে কেনাকাটার সুবিধা রয়েছে। তাই আজই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর।